সুস্বাগতম আমাদের অর্গ লাইভের মেডিকেল লাইভ শোতে। ওয়েলকাম জানাই সবাইকে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন এবং আজকে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রতি শনিবার দেখা হয় লাইভে আপনাদের সাথে। আপনারা ফোনে চলে আসবেন, আমাদের সাথে কথা বলতে পারবেন। এক্সপার্ট ম্যাডাম তো রয়েছেন, তিনি অবশ্যই আপনারা জানেন ভীষণ একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের অর্গ লাইভের। এবং রিসেন্ট গাদিয়ারাতে কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। প্রায় 100+ মেম্বার্স, এক্সপার্ট সবাই মিলে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অর্গ লাইভের পক্ষ থেকে গাদিয়ারাতে। তো সেটার ব্যাপারেও একটু জানবো আজকে প্রথমে। আর আপনাদের বলি, আপনারা অবশ্যই ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গ লাইভ প্রোগ্রাম, তাদেরই প্রোগ্রাম এই 50 মিনিটের লাইভ আপনারা দেখছেন। এবং অল্টারনেটিভ মেডিসিনের স্পেশালিস্ট ডিডিএন সিইও অর্গ লাইভ কোর্স ডিরেক্টর তিনি AMI যোধপুর রাজস্থান ম্যাডাম উপস্থিত থাকেন লাইভে। আজকেও প্রোগ্রামে তাকে স্বাগত জানিয়ে নিই। আর আপনাদের ফোন আসছে আমি দেখতে পাচ্ছি, ফোনে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে কথা বলবো, আপনারা একটু সঙ্গে থাকবেন আর অনেক আলোচনা হবে। আর অবশ্যই আগে আলাপ করাই, ম্যাডাম রয়েছেন উপস্থিত, ম্যাডাম কৃষ্ণা সাহা। নমস্কার ম্যাডাম এবং স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি অনুষ্ঠান। গাদিয়ারার এই সাকসেস একটা প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন, খুব ভালো হয়েছে শুনলাম, সেই ব্যাপারটা একটু শুনে নি প্রথমে। একদম, আমাদের গাদিয়ারাতে হোটেল পূর্ণিমা রিসর্টে, সেখানে আমরা প্রায় 2 দিন ধরে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিলাম। সেখানে ছিল প্রচুর এক্সপার্টরা, সেখানে ছিলেন প্রচুর পেশেন্ট যারা সুস্থতা পেয়েছে আমাদের অর্গ লাইভ আরোগ্যমের হাত ধরে। এরকম বহু মানুষ যারা প্রায় 100 ছুঁই 99 পুরো কাউন্টটা ছিল। তো তারা সকলে মিলে প্রায় 2 দিনের ওয়ার্কশপ ছিল। সেখানে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা মানুষকে শিখিয়েছি, জানিয়েছি যে কিভাবে নিজের খেয়াল রাখতে হবে এবং নিজে বাড়িতে কতটা জেনে আমি নিজেকে সুস্থ রাখতে পারবো। কারণ আয়ুর্বেদা বলুন, মর্ম চিকিৎসা বলুন, আকুপ্রেশার বলুন, আকুপাংচার বলুন, কাপিং থেরাপি বলুন, যে কোনো কিছু আপনি যেই পদ্ধতিতেই আপনার চিকিৎসা করবেন না কেন, তার প্রথম যে অঙ্গ থাকে সেটা হচ্ছে নিজের বডিকে জানা। যদি আমি নিজের বডিকে খুব ভালোভাবে জানতে পারি, তবে কিন্তু আমার সেই কি হচ্ছে না হচ্ছে, আমি কতটা কিভাবে করব না করব, সেগুলো জানা অনেক ইজি হয়ে যায়। আর তাতেই দেখবেন অনেকটা রোগ কিন্তু সেরে যায়। তো সেই ওয়ার্কশপ ছিল খুব ভালো। হয়তো পরবর্তী নেক্সট সেশনে আমি চেষ্টা করব তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, দেখতে পারবেন একদম দর্শকদের জন্য নিয়ে আসবো সেই ভিডিও। ফোন আসছে, একটু দেখে নি, তারপর আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। কে আছেন বলুন? হ্যালো, একটু জোরে বলতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন আরেকবার। ও পাটা মুচকে গেছিল। আচ্ছা, দেখা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা। পায়ের কোথায় মুচকেছে? গোড়ালির দিকে? না 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 না, গোড়ালি না, পাতার দিকে মুচকেছে। কতদিন হলো? আপনি ঠান্ডা গরম 2-3 দিন হয়েছে? ঠান্ডা গরম দিয়েছি, আচ্ছা, ওই সার্কুলেশন। আচ্ছা, ওকে। আপনার হয়তো সেখানে কোনোভাবে শিরার ওপরে চাপ লেগেছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ঠান্ডাটা খুব তখন দেওয়ার জন্য ইটস ওকে, বাট যখন ওটা অনেক দিন হয়ে যায় তখন আপনাকে পুরোপুরি মুভ করতে হবে, কিন্তু একটু যাতে সার্কুলেশন বাড়ে। অর্থাৎ আমাদের মানে একদম গরম জল, সেটাকে একটু সেক দিতে হবে, দরকার হলে পাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। কিছু মুভমেন্ট আপনি করতে পারেন, পায়ের পাতা সোজা এরকমভাবে আপনি করতে পারেন। এবং তার সঙ্গে চেষ্টা করবেন, যদি কোনো রকম কোনো মলম থাকে যেগুলোতে আমাদের পুরোপুরি একেবারে
ত্বকের ভেতরে গিয়ে আমাদের ভালোভাবে ব্যথা কিওর করায় সেরকম মলম লাগিয়ে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন। ওই জায়গাটা যদি গরম হতে থাকে এবং ধীরে ধীরে মুভমেন্ট করতে থাকে, ওটা কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন। আর যদি তাতেও রিলিফ না পান, তবে সেক্ষেত্রে আপনি আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে বিশদে হয়তো কিছু রিপোর্টস চাইতে পারে কিংবা কিছু ফটো চাইতে পারে, সেটা দেখাতে পারেন। ফ্র্যাকচারের জন্য তো আপনাকে একটা এক্সরে করতে হবে। ফ্র্যাকচার আপনার কি জায়গাটা ফুলে গেছে? করে নেবো? আপনার কি জায়গাটা ফুলে গেছে? ফুলে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলে গেলে আপনি একবার এক্সরে করিয়ে নিন। অনেক সময় ফ্র্যাকচার যদি হেয়ারলাইন ফ্র্যাকচারও হয় কিংবা লিগামেন্টের ওপর চাপ লাগে, সেক্ষেত্রেও আপনার ব্যথা কিন্তু কমে না। আগে এই মেথডগুলো করুন এবং তারপর রিপোর্টটা আমাদের হেল্পলাইন নম্বরে অবশ্য পাঠিয়ে দেবেন, সেখান থেকে আপনি রেসপন্স পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, কেউ আছেন? আচ্ছা, আমরা এবার আলোচনা শুরু করি। ম্যাডাম রয়েছেন, আমরা এই যে ছবিটা দেখছি, দেখুন লিভারকে সুস্থ থাকতে কিছু বিশদে আজকে ম্যাডাম আমাদের জানাবেন, তাই লিভারের ছবিটা আমরা দেখছি। হ্যাঁ ম্যাডাম, লিভার প্রবলেম ঘরে ঘরে এখন। একদম, লিভার হচ্ছে আমাদের সবথেকে লার্জেস্ট কিন্তু একটা গ্ল্যান্ড, সেটা আমরা প্রত্যেকে জানি, অর্থাৎ লার্জেস্ট অর্থাৎ বৃহৎ গ্রন্থি আমাদের বডির। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেই লিভারের থেকে কিন্তু প্রচুর রকমের পাইপের মতন জিনিসপত্র বেরিয়েছে, তাই তো? এবং এইখানে দেখবেন একটা হলুদ রঙের ব্যাগও দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট মতন থলি মতন, সেটা কিন্তু আমাদের পিত্তথলি, গল ব্লাডার বলে যাকে। এই যে লিভার, এই লিভারের হ্যাঁ ছোট্ট মতন হলুদ রঙের একটা পাইপ দিয়ে, এই লিভারের কাজ কিন্তু অনেক রকম। আমরা হয়তো অনেকে জানি যে লিভার শুধুমাত্র হজমেই হয়তো হেল্প করে, তাছাড়া হয়তো লিভারের সেরকম কোনো কাজ নেই, বাট না, লিভারের অনেক রকম কাজ আছে। নাম্বার ওয়ান, লিভার আমাদের মেটাবলিজমে হেল্প করে, অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি, খাওয়ার পরে যেই যতটা আমাদের প্রয়োজন লাগলো সেটা তো আমার বডিতে লেগে গেল, কিন্তু তারপরে যে শর্করা বেঁচে গেল, অর্থাৎ কার্বোহাইড্রেট গ্লুকোজ যে বেঁচে গেল, সেটাকে কি করে না গ্লাইকোজেনে রূপান্তরিত করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হেল্প করে লিভার। সেটাও যেমন লিভারের একটা কাজ। লিভার হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার একটা গ্ল্যান্ড, অর্থাৎ ন্যাচারালি আপনার বডিকে টক্সিনস অর্থাৎ বিভিন্ন রকমের বজ্র পদার্থকে বার করার জন্য এই গ্ল্যান্ডটা অবিরাম কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রসেসের মাধ্যমে তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে। এছাড়াও কি করে না, আমরা যা কিছু ফ্যাট খাই, আপনি একটা বাটারের টুকরো খান কিংবা আপনি ফ্যাটের ধরুন মাছ মাংসের ফ্যাট খান কিংবা যে কোনো রকম ফ্যাট খান, সেই ফ্যাটের যে হজম করানোর জন্য যা যা কিছু এনজাইম আমাদের পাচন গ্রন্থি থেকে বেরোয় কিংবা আমাদের যে ইন্টেস্টাইনে থাকে, সেগুলো ততক্ষণ কাজ করতে পারবে না যতক্ষণ না সেই লিভারের বাইল জুস তার উপরে এসে কাজ করবে। তো সেক্ষেত্রে কি করা হয় না, লিভার হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যেটা আমাদের অনেক রকম ভাবে হেল্প করে, বাট আমরা সেই লিভারকে কিন্তু ভালোভাবে টেক কেয়ার করতে ভুলে যাচ্ছি। ফ্যাটি লিভারের সমস্যায় ম্যাক্সিমাম মানুষজন ভুগছেন এবং পার্টিকুলারলি ফ্যাটি লিভার এইখানে আমরা একটা পিকচারে দেখতে পাচ্ছি গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। এবং যদি গ্রেড 1 কখন বলবো, যখন 5 থেকে 30% লিভারের গায়ে যদি ফ্যাটের পরত পৌঁছে যায়, সেটা গ্রেড 1। সেটাকে কিন্তু খুব ভালোভাবে খাওয়া দাওয়া, এক্সারসাইজ এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ঠিক করে নেওয়া যায়। কিন্তু বিগ রিজন টু ওয়ারি যখন ওটা গ্রেড 2 এর দিকে যায়। গ্রেড 2 কতক্ষণ, যতক্ষণ ওটা 33% থেকে কিন্তু প্রায়
60% কাছাকাছি চলে যায়, তখন ওটাকে তখনও আমরা গ্রেড 2 বলি। কিন্তু এখানে একেবারেই চিন্তার কারণ থাকে, এবং এই চিন্তার কারণের জন্য আপনাকে যেমন লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনাকে যেমন খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তার সঙ্গে কিন্তু আপনার সাপোর্ট হিসেবে বাইরে থেকে আপনার কিছু লিভার সাপোর্ট দরকার হবে। কিন্তু যদি সেটা চলে যায় গ্রেড 3, তবে কিন্তু সেটা একেবারেই বিভিন্নভাবে ভাবনার বিষয়। সেটা 60%-এর অ্যাবভ যদি হয়ে যায়, অনেক ক্ষেত্রে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা দেখতে পাই। প্রচুর পরিমাণে অ্যালকোহলের যদি টেন্ডেন্সি থাকে, ইনটেক টেন্ডেন্সি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই গ্রেড 3 ফ্যাটি লিভার থেকে ফাইব্রোসিস এবং সিরোসিস অফ লিভার, এই ধরনের ট্রানজিশন। তো সবার আগে আমাদেরকে জানতে হবে লিভারের গ্রেড 1 যদি কারোর হয়ে থাকে, গ্রেড 2 হয়ে থাকে, কত তাড়াতাড়ি রিভার্স করে আমি হেলদি লিভারে ফেরত যেতে পারি। ঠিক ম্যাডাম, একজন বোধহয় আছেন, আমি একটু আবার দেখে নিই, তারপর আবার আলোচনা আছে। আজকে লিভার নিয়ে ম্যাডাম আলোচনা করছেন, কিন্তু ফ্যাটি লিভারের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এগুলো কিন্তু আজকে বোঝাচ্ছেন ম্যাডাম খুব সুন্দরভাবে। ঘরে ঘরে ফ্যাটি লিভারের প্রবলেম, ভালো করে শুনুন প্রোগ্রামটা। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফোনেও আসবেন আপনারা, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার আপনারা শেয়ার করবেন, দেখবেন, আপনাদের কিন্তু ভীষণ আপনার বেনিফিটেড হবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বোঝা যাচ্ছে না, বলুন ঠিক করে একটু, কি প্রবলেম, কি বলা যাবে, বলুন কি রোগ আছে, বলুন কি ব্যাপারে ম্যাডামের সাথে আলোচনা করতে চাইছেন, বলুন। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। কি হয়, কার, আপনার? বিছানায় টয়লেট করে ফেল। কত বয়স? 40। ওকে, এটা তো অনেকগুলো কারণে হতে পারে। নার্ভের কিছু ইমব্যালেন্স হতে পারে, কিংবা আপনার অনেক রকম কারণে হতে পারে। সেটা এই মুহূর্তে এখান থেকে তো বলা উচিত হবে না। আমার মনে হয় আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, করে বুক করুন। আপনি কোথায় থাকেন? ট্যাংরা। আপনার কাছাকাছি হবে আমাদের বেহালা ম্যান্টন সুপার মার্কেটে। আমি এভরি স্যাটারডে থাকি, অর্থাৎ শনিবার থাকি। যোগাযোগ করুন। হ্যাঁ, আপনি আসবেন অবশ্যই, বেহালায় এসে একবার দেখিয়ে নিন। যিনি ফোন করলেন ট্যাংরা থেকে, আপনাকে কিন্তু একটু থরলি চেক আপ করে ম্যাডাম বলবেন, এবং ওষুধ তো আছে, মেডিসিন আছে, যাতে এটা আপনার ঠিক হয়ে যায়। হ্যাঁ, ওষুধ আছে, অনেক রকম থেরাপিজ আছে, বিভিন্ন রকম, বাট আমার মনে হলো ওনাকে একবার কাউন্সিলিং এরও দরকার পড়বে। হ্যাঁ, সুতরাং একটু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভিতে রয়েছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি লীলা মন্ডল বলছি, তামিলনাড়ু থেকে। হ্যাঁ বলুন। তো আমার যে বোন আছে না, বোনের অনেকদিন ধরে পায়ে খুব ব্যথা। আচ্ছা। তো আমার ছোট বোনের একটু আগে একটু রিকেটের মতো হয়েছিল, তো এখন চলতে পারি, কিন্তু পায়ে সবসময় ব্যথা থাকে, ব্যথা হয় আর কি, হাতের থেকে পা পর্যন্ত ব্যথা হয়। ঠিক আছে, অনেক রকম ওষুধ খায়, হোমিওপ্যাথি খায়, অনেক এলোপ্যাথি খায়, তাও ব্যথা একটু ভালো হয়, আবার হয়, মানে আবার ব্যাক করে। তো এই জন্য ডাক্তারের কাছে জানতে চাইছি এরকম হচ্ছে কেন। আর ইয়ে আছে, মানে ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড আছে, মানে এটা মানে কি করতে হবে? ওকে, ওনার কি ভিটামিন ডি টেস্ট বলতে খুবই কষ্ট দিচ্ছে। ওকে ওকে, ভিটামিন ডি টেস্ট কি ওনার করা হয়েছে? আবার পায়ে ব্যথা, এগুলি সব লেগে আছে, তাই এটা কিভাবে মানে সমাধান হবে? ভিটামিন ডিটা কি টেস্ট করিয়েছে কখনো? ভিটামিন ডি এর টেস্ট কখনো করানো হয়েছে? হ্যাঁ, টেস্ট করেছে, খুব একটা পাইনি। না, ভিটামিন ডি এর পরিমাণটা কত আছে? ভিটামিন ডি এর কথা বলছেন ম্যাডাম? আচ্ছা, ভিটামিন ডি, হ্যাঁ ঠিক আছে, ডাক্তারবাবুকে বলছি ঠিক আছে, ভিটামিন ডি ঠিক রয়েছে। আপনি যখন বললেন ওনার কেন হচ্ছে, তাহলে ডাক্তারের কাছে অ্যাডভাইসটা নিলে একটু ভালো হয় আমাদের।
ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমরা শুনুন। আসলে খুব ভালো হয়, ডাক্তার প্রোগ্রাম তো আমরা দেখি সবসময়, খুবই ভালো লাগে, খুব ভালো লাগে ডাক্তার কথা, খুব একদম মানে কথা মিলে যায়, ঠিক। খুব ভালো লাগে। থ্যাংক ইউ। শুনুন, ওকে, বলে দিন। শুনতে থাকুন। ওকে, আমরা শান্তি। হ্যাঁ, তো উনি যেই প্রবলেমটা নিয়ে বললেন যে পায়ের ব্যথা হচ্ছে, আগে একবার রিকেট হয়ে গিয়েছে, রিকেটের সমস্যা। রিকেট মানেই কিন্তু ভিটামিন ডি হয়তো প্রচন্ড পরিমাণে কখনো ডাউন হয়ে গিয়েছিল, এবং অস্টিওমেলেশিয়া বলুন, ভিটামিন ডি এর অভাবে রিকেট জনিত কোনো কারণ বলুন, দুরকম ভাবে হয়। একটা হচ্ছে যে ভিটামিনের অভাবে সেটা পরিমাণে না পাওয়ার জন্য সেই প্রবলেমটা আসে, অনেকের জেনেটিক কারণেও কিন্তু প্রবলেমটা আসে। এই যে ব্যথা বেদনা, ওনার ইউরিক অ্যাসিডটাও বেড়েছে, ওনার বডিতে প্রোটিনের পরিমাণটা খাওয়া দাওয়ায় কমাতে হবে, এবং ওনাকে প্রপার কিছু থেরাপিজের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কারণ ওনার যেহেতু অত দিন ধরে একটা সমস্যার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, সেখানে কিন্তু শুধুমাত্র যে আমি কয়েকটা ওষুধ খেয়ে নিলাম সেটাতে হবে না। আর ওটা তো একেবারেই হবে না, কারণ সব থেকে অ্যালার্মিং যেটা, ওনার অলরেডি ইউরিক অ্যাসিড বেশি, অর্থাৎ কিডনি অলরেডি অ্যালার্ম করছেন। উনি এতগুলো ওষুধ খেয়েছেন, এত ওষুধ খেয়েছেন, যেটা কিন্তু খুব বেছে আপনাকে কিছু হার্বস দিতে হবে, কিছু এমন পদ্ধতি আপনাকে বলতে হবে যার মাধ্যমে আপনি যাতে কম করে ওষুধ খেয়ে কিন্তু থেরাপিজের মাধ্যমে সুস্থ উনি হতে পারেন। তার জন্য আমি বলবো অবশ্যই এখন থেকে, যদি উনি দুধ সহ্য করতে পারেন, একটু গরম দুধের সাথে অল্প যদি একদম অর্গ্যানিক টার্মারিক পান, সেই অর্গ্যানিক টার্মারিক মিশিয়ে সেটাকে খেতে শুরু করে দিন, এবং তার সঙ্গে সকালবেলার যে মিঠে রোদ, এটা একটু উনি লাগাতে শুরু করুন, হাঁটাচলা করতে শুরু করুন, গরম জলে পা ডোবাতে শুরু করুন, এবং তার সঙ্গে বিভিন্ন কিছু থেরাপি আছে। বডি ডিটক্সিফিকেশনের খুব দরকার আছে। তো আপনার কাছাকাছি আমাদের বেহালা হতে পারে, বেহালা ম্যান্টন সুপার মার্কেটে এসে আপনি সেখানে একবার জেনে পুরোপুরি ডিটক্সিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে, থেরাপিজের মাধ্যমে প্রপার সুস্থতার কিন্তু গাইডেন্স পেয়ে যাবেন। আরও বিশদে জানতে আপনি হেল্পলাইন নম্বরে কল করে নিতে পারেন। ঠিক, লাইভে যারা আসছেন ভালো কথা, আর পরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন 8617728299 এই নাম্বারটা হেল্পলাইন নাম্বারে। আচ্ছা, আমরা এবার থার্ড যে ফটোটা সেটা দেখছি। এইটা হচ্ছে আমাদের লিভারের পজিশন, আমাদের লিভারটা ঠিক কোথায় রয়েছে। আমাদের যে মধ্যচ্ছদা, অর্থাৎ আমাদের যে হাড়ের যে খাঁচাটা রয়েছে, বুকের খাঁচা, তার ঠিক নিচে তার যে ফুসফুস রয়েছে, সেই ফুসফুসের থেকে ঠিক নিচের দিকে কিন্তু আমাদের এই লিভার রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার এই লিভার যদি বেড়ে গিয়ে থাকে কিংবা আপনার ব্যথা হয়ে থাকে, তবে আপনি ইনিশিয়ালি কিন্তু বুঝতে পারবেন, যদি আপনার লোকেশন জানা থাকে, যে এক্স্যাক্টলি আমাদের লিভার কিন্তু কোথায় রয়েছে। রাইট? অনেকে হয়তো অ্যাসিডিটির ব্যথাটাকে লিভারের ব্যথা ভাবেন, অনেকে হয়তো ভুল দিকে লিভারের ব্যথা ভাবেন, কিন্তু লিভারের পজিশনটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে। বাহ, লাংসের নিচেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু লিভার, একদম মধ্যচ্ছদার ভেতরে আমাদের লিভারটা থাকে, আমাদের যে খাঁচা তার ভেতরে থাকে। আচ্ছা, আপনারা ফোনে আসছেন, অনেকেই দেখছি, একটু সঙ্গে থাকবেন। আর আমি বলে দিই, আমাদের মেগা ক্যাম্প আবার আছে নন্দকুমারে 12 তারিখে, 12ই ডিসেম্বর নন্দকুমারে মেগা ক্যাম্প হবে। আবার 14 তারিখে আপনারা পাচ্ছেন কিন্তু ওপেনিং আছে আমাদের রাজারহাটে, মোহাম্মদপুর। হ্যাঁ, মোহাম্মদপুর, সেখানে আমাদের ওপেনিং রয়েছে, নতুন চেম্বার ওপেন হচ্ছে, আরোগ্যম ওপেন হচ্ছে, সেখানে আপনারা 14 তারিখ থেকে পরিষেবা পেয়ে যাবেন রাজারহাট। আর মঙ্গল আর শনিবার তো জানেনই বেহালা ম্যান্টন সুপার মার্কেটে চেম্বার রয়েছে, মঙ্গল আর শনিবার বেহালা ম্যান্টন, দক্ষিণ কলকাতায় বেহালা ম্যান্টন সুপার মার্কেটে। আর রোববার করে কিন্তু বিকেলে আপনারা লিলুয়া চাকপাড়া, লিলুয়াতে পাচ্ছেন আপনারা, হাওড়া লিলুয়া চাকপাড়াতে আপনারা চেম্বারে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু অনলাইন অফলাইন বোথ ভিডিও কনসালটেশনের মাধ্যমেও আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেখাতে পারেন, যারা অনেক দূরে দূরে থাকেন। মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, সর্বত্র কিন্তু আমাদের চেম্বার রয়েছে। আর নিউ আরোগ্যম ওপেনিং হচ্ছে মোহাম্মদপুর, রাজারহাট, নিউ চেম্বার ওপেনিং আপনারা কিন্তু 14 তারিখ থেকে এখানেও পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আমরা আলোচনা করছি লিভারের প্রবলেম নিয়ে, আপনারাও ফোনে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে, ফোন করতেই পারেন।
পারেন। আর অনেক বিষয় নিয়ে তো আলোচনা হবেই ফোনের মাধ্যমে আপনাদের। আমরা আজকে মেনলি লিভারের সুস্থতা ভীষণ দরকার, সেটাই কিন্তু ম্যাডাম বলছেন। আরো আমরা এই ব্যাপারটা নিয়ে এগিয়ে যাই। হ্যাঁ, একদম। লিভার আমরা যেটা আলোচনা করছিলাম, যে লিভার হচ্ছে এমন একটা অর্গান, একে কিন্তু খুব ভালোভাবে আমাদের টেক কেয়ার করতে হবে। তবে কি কি খাবার খাবো যার জন্য আমার লিভার ভালো থাকবে, আমরা অনেকেই হয়তো জানি না। আমরা ভাবি যে কফি আমাদের শরীরের জন্য খুব ভালো নয়, বাট লিভারের জন্য কিন্তু কফি খুব ভালো। যদি আপনি চিনি ছাড়া, দুধ ছাড়া একেবারে ব্ল্যাক কফি যেটাকে বলা হয়, আমেরিকানো যেটাকে বলা হয়, সেটা কিন্তু লিভারের জন্য যদি আপনি পরিমাণ মতন খেতে পারেন, সেটা খুব ভালো সাপোর্টিভ হিসেবে কাজ করে। এবং এই শীতের যে শাক সবজি, অর্থাৎ একেবারে গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু আপনার লিভারকে খুব ভালোভাবে হেল্প করবে ঠিক করতে। ফ্যাটি লিভার কম বেশি অনেকেরই থাকে, বাট চেষ্টা করুন এই শীতকালে যাতে আপনি একেবারে 2026 আসার আগে নিজের বডিকে পুরোপুরি ঠিক করতে পারেন। অনেকে তো অনেক রকম রেজলিউশন নিচ্ছেন, কি করে আমরা 26কে ভালো করব। একবার রেজলিউশন নিন নিজের জন্য, নিজের লিভারের জন্য, এবং তবেই দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু বহু বহু রোগ কিন্তু একেবারেই টাটা বাই বাই করে চলে যেতে পারবে, রাইট? এবং এই যে লিভার বলুন, গল ব্লাডার বলুন, এমন একটা জিনিস, গল ব্লাডার হচ্ছে আমাদের লিভারের থেকে যে বাইল বলে একটা পদার্থ উৎপন্ন হয়, যেটা আমাদের হজমে হেল্প করে। সেই বাইলটা জমা থাকে হচ্ছে গল ব্লাডারের একটা ব্যাগে। গল ব্লাডার সেটা হচ্ছে নাথিং বাট আ ব্যাগ, এবং সেই ব্যাগের মধ্যে যখন জমা হতে থাকে এবং প্রচুর পরিমাণে আমরা ফ্যাট জাতীয় খাবার খেয়ে নিলে, তখন সেখান থেকে সেই পিত্ত রস কিন্তু আমাদের অন্ত্রে এসে হজমে হেল্প করে। কিন্তু প্রবলেম কখন হয়, অনেকেই আমরা শুনেছি না যে পিত্তথলিতে পাথর হয়েছে, অর্থাৎ গল ব্লাডারে স্টোন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে বিলিরুবিনের মাত্রাও বেড়ে যাচ্ছে বডিতে, জন্ডিসের কিন্তু সৃষ্টি হচ্ছে। একদম এখানে দেখুন লেখা আছে বিলিরুবিন তৈরি হয় কি করে। বিলিরুবিন জিনিসটার নামটা তো অনেকেই আমরা শুনেছি, জন্ডিস মানেই বিলিরুবিন, তাই তো? রক্তে একবার বিলিরুবিন পরীক্ষা করে নিন, তবেই জানতে পেরে যাবেন আপনার জন্ডিস আছে কিনা। কিন্তু বিলিরুবিন জিনিসটা কি, তৈরি হয় কিভাবে? আমরা প্রত্যেকে জানি লোহিত রক্তকণিকা, অর্থাৎ রক্তে যে লাল রং দেয় যে কণিকা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, অর্থাৎ রেড ব্লাড সেল। এবং এই যে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, তাদের আয়ু হচ্ছে 120 দিন। এবং এই 120 দিনে লোহিত রক্তকণিকা যখন মরে যায়, তখন মরে যাবার পরে, অর্থাৎ ডেড যে লোহিত রক্তকণিকা, সেটা চলে যায় আমাদের প্লীহাতে, এবং তার মধ্যে যে হেমোগ্লোবিন থাকে ভেঙে গিয়ে যে হেম পোর্শন, অর্থাৎ যে আয়রনের পোর্শন, সেটা চলে আসে লিভারে, এবং তারা তৈরি করে হচ্ছে বিলিরুবিন। এবং এই বিলিরুবিনের মাত্রা আপনার বডিতে কিন্তু বেশি হয়ে গেলে তখন সৃষ্টি করে জন্ডিস। আমরা কিন্তু ঠোঁটে, চোখে, হাতের তালুতে, বিভিন্ন জায়গায় দেখতে পাই যখন বিলিরুবিনের মাত্রাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেখুন বিলিরুবিন আমরা শুনেছি, রিপোর্ট করলেই অনেকে দেখতে পান বিলিরুবিনটা হাই, সেখানে জন্ডিস ডিটেক্ট করা হয়, ম্যাডাম বললেন। আবার গল ব্লাডার স্টোন হলেও কিন্তু এটা অনেক সময় বেড়ে যেতে পারে, বেড়ে যায়, কারণ তার স্টোর হওয়ার জায়গা থাকে না, তার জন্য ওটা বডির রক্তে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু বেড়ে যেতে পারে। গল ব্লাডারের যদি স্টোন প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখনও কিন্তু এই বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে। ঠিক কত কি জানা যায় আপনারা দেখছেন। ম্যাডাম রয়েছেন, ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন, সিইও অর্গালাইভ, কোর্স ডিরেক্টর, এএমআই, যোধপুর, রাজস্থান। আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখুন, এখন সরাসরি ফোনেও আসুন যারা কথা বলতে চাইছেন ম্যাডামের সঙ্গে, 8617728299, এবং ভিডিও কনসালটেশনও অ্যাভেলেবেল আছে। আপনারা চেম্বার বুকিং করবেন হেল্পলাইনে অবশ্যই, তখন ভিডিও কনসালটেশন যারা আসতে পারছে না তারাও জেনে নেবেন কিভাবে ভিডিও কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা কিন্তু নিজের রোগ সম্বন্ধে জেনে আপনারা মেডিসিনসগুলো পেয়ে যেতে পারেন। শুধু মেডিসিনস কেন, অনেক রকম থেরাপিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন বিস্তারিতভাবে। আবারও বলে দিন, নন্দকুমারে মেগা ক্যাম্প আছে 12 তারিখে, আপনারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন।
কিন্তু আমার না পেটটা সবসময় ভালো হয়ে থাকে, লিভারের কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, পেটটা ভার আচ্ছা, হয়ে থাকে। আপনি মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম খাবার কি খান? প্লেন জল, প্লেন জল, নর্মাল গরম জল নাকি নর্মাল জল? নর্মাল রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার ওয়াটার। আর খাবার দাবার কখন খান? ব্রেকফাস্ট কখন করেন? 9:30। 9:30টার সময় করেন। আর লাঞ্চ কখন করেন? 2-2:30 বাজে, ওটা খাওয়া ঠিক থাকে না। আচ্ছা, 2-2:30। মাঝখানে কোনো কিছু খাওয়ার সুযোগ হয় না, তাই তো? না। ওকে। আপনার কি প্রচন্ডভাবে দৌড়োদৌড়ি এর সমস্ত কাজ, নাকি ঘরে বসা? না, অফিসে কি বসে কাজ, বাট দৌড়াদৌড়ি হেক্টিক। করতে হয়। আচ্ছা আচ্ছা। আর আপনার যে পেটটা ভারী, সেটা কি ধরুন কোনো টাইম বিশেষে হয়? অর্থাৎ দুপুরের দিকে বেশি কিংবা রাতের দিকে বেশি, এরকম কি কিছু ফিল করেন, নাকি সারাদিন? আফটার লাঞ্চ, একদম সন্ধ্যা অবধি। আফটার লাঞ্চের পরে ভালো সন্ধে লাগে। অবধি। হ্যাঁ। ওকে ওকে। এটা দেখুন, ফ্যাটি লিভারের একটা প্রবলেমে কিন্তু গ্রেড 1 ফ্যাটি লিভারে এই ধরনের প্রবলেম আসতে পারে। এটাকে তাড়াতাড়ি রিভার্স করার জন্য যেটা করতে হবে, আপনাকে মিট স্ন্যাক্স একটা কিছু ইনক্লুড করতে হবে। আপনি যে 9টা 9:30টায় খেয়ে চলে যাচ্ছেন এবং তারপরে যখন আপনার অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তার মাঝখানে আপনাকে আইদার কোনো একটা ফ্রুটস যদি আপনার প্রেফার হয়, কিংবা সামান্য কোনো একটা অল্প কোনো খাবার সেখানে আপনাকে ইনক্লুড করতে হবে। এবং যদি দেখেন যে তাতেও যদি আপনার কোনো রকম ভাবে কোনো কিছু রেজাল্ট আপনি পাচ্ছেন না, তার থেকে কিন্তু আপনাকে কিছু টেস্ট করিয়ে নিতে হবে। লিভার ফাংশন টেস্ট বলে একটি টেস্ট হয় রক্তের, সেই লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এলএফটি করিয়ে আপনি হেল্পলাইন নম্বরে পাঠিয়ে দিতে পারেন, এবং সেই নম্বরে কিন্তু আমরা গাইডেন্স, হ্যাঁ হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেইখানে আপনি করে নিতে পারেন। আর সব থেকে ভালো হয় আপনি একটু যদি ডিটক্স করেন, বডি ডিটক্সিফিকেশন খুব দরকার। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন, যে জলটা খাচ্ছেন, ওটা চেষ্টা করুন একটু গরম জল, তার সঙ্গে আমলা জুস, অর্গ্যানিক আমলা জুস, সেটাকে মিশিয়ে সেটাকে খেতে শুরু করুন। তবে কিন্তু সারাদিন আপনার বডিতে যদি অ্যাসিডিক কারণে, অ্যাসিডিক রিফ্লাক্সের কারণে যে পেট ভারের সমস্যা, সেটা কিন্তু চলে যাবে। ডিটক্সিফিকেশন খুব দরকার আপনার বডিতে, এবং আপনি এই কয়েকটা জিনিস চেঞ্জেস করুন। এবং আর ডিটেলসে যদি আপনি আরো কিছু দেখাতে চান কিংবা জানতে চান, তবে আপনি হেল্পলাইন নম্বরে কল করে নিতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এলএফটি রিপোর্ট করলে কি বোঝা যায়, মানে গ্রেড 1 না গ্রেড 2? কিছুটা তো অবশ্যই, দেখুন ইউএসজি রিপোর্টে খুব ভালোভাবে বোঝা যাবে। ম্যাডাম আরেকটা ছবি দেখছি, এটা সম্বন্ধে আগে জেনে। হ্যাঁ, এটা সম্পর্কে আগে তবে জেনে নিই। এখানে দেখুন আমরা দিয়েছি যে টাইপস অফ হেপাটাইটিস। আমরা যেহেতু লিভার নিয়ে কথা বলছি, হেপাটাইটিস জাতীয় জন্ডিস, যেটা আমরা কিন্তু জানি যেটা সংক্রমণ খুব ভাবে হয়, এবং কিছু কিছু হেপাটাইটিস আছে যেটা খুব বাজে। এখানে দেখুন ABCDE 5 রকমের হেপাটাইটিস রয়েছে। তার মধ্যে কিন্তু A আর E এই ধরনের হেপাটাইটিস হয়ে থাকে যদি আপনার পানীয় কিংবা আপনার খাবারে সংক্রমণ থাকে ভাইরাস জনিত কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের হেপাটাইটিস হয়ে থাকতে পারে। হেপাটাইটিস A এবং হেপাটাইটিস E আপনি যদি প্রপার ভাবে রেস্ট নেন, লিভারকে রেস্ট দেন, আপনি যদি সুস্থভাবে ঠিকঠাক খাবার দাবার খান এবং একেবারে ঠিক পরিমাণে খাবার দাবার, তেল মশলা বন্ধ করেন, আপনার কিন্তু খুব তাড়াতাড়ি এই A আর E এই দুটো হেপাটাইটিস সারিয়ে ফেলা যেতে পারে। বাট BCD এই 3টে হেপাটাইটিস কিন্তু ভীষণভাবে একটু ভাবনার কারণ করে। রক্তের যদি অনেক সময় ধরুন ব্লাড যখন নেওয়া হচ্ছে কিংবা দেওয়া হচ্ছে, যদি ছুঁচে সংক্রমণ থাকে কিংবা রক্ত ব্লাড ট্রান্সফিউজ করা হয়েছে তখন যদি রক্তে সংক্রমণ থাকে, কিংবা অনেক সময় যৌন সংক্রমণের কারণে, বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের হেপাটাইটিস হয়ে থাকে B কিংবা C, এবং যেটা ভীষণভাবে কিন্তু অ্যালার্মিং। এর জন্য প্রপার গাইডেন্স ভীষণভাবে দরকার, এবং
এর সঙ্গে ডি যে হেপাটাইটিসটা রয়েছে এটা আরো সাংঘাতিক এবং এটা মারণ ব্যাধি হিসেবে ট্রিট করা হয়। বি হলে তখনই কিন্তু ডি হবে। হেপাটাইটিস ডি হওয়া মানে তার নিশ্চয়ই হেপাটাইটিস বি কিন্তু হয়েছে। এই যে 5 রকমের হেপাটাইটিস রয়েছে এই লিভারের, একেবারে জন্ডিসের কিছু স্টেজেস সংক্রমণজনিত কারণে সেগুলো কিন্তু হয়ে থাকে। এবং যদি কারোর মনে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে টয়লেট আমাদের হয়তো ইউরিনের সঙ্গে প্রচন্ড ইয়েলো কালারের ইউরিন হচ্ছে, কিংবা আপনার চোখের তলা একেবারে ইয়েলো হয়ে গেছে, হাতের তালু ঠোঁট আপনার পুরোপুরি হলদেটে ভাব হয়ে গেছে, তবে অবশ্যই দেরি করবেন না, একবার এক্সপার্ট অ্যাডভাইস অবশ্যই নিয়ে নেবেন, যেটা কিন্তু খুব সহজে খুব ভালোভাবে ধীরে ধীরে আপনাকে সুস্থতা দিয়ে দিতে পারে। শুনলেন তো, হেপাটাইটিস এ বি সি ডি ই দেখুন দেখানো হচ্ছে, তার সঙ্গে ম্যাডাম সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলেন। অনেক মানুষ, আমি তো নিজেও অনেক দেখেছি মার্কেটে, মানে অনেককেই দেখেছি যে এরকম একদম হলুদ হয়ে গেছে, তারপর শুনলাম মারা গেছেন। হ্যাঁ, এতটাই ক্রনিক, এতটাই ক্রিটিক্যাল পজিশনে চলে গেছিলেন তিনি কন্ডিশনে। তো এই জায়গা থেকে এই জন্য লিভারের যত্ন নেওয়াটা খুব দরকার। এবং ম্যাক্সিমাম ঘরে ঘরেই শুনি আজকাল কথায় কথায় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, তারপরে পেট ফুলে থাকছে, ফেপে থাকছে, ভার ভার হয়ে থাকছে, এবং তারপর এই ফ্যাটি লিভার। ম্যাডাম যেটা বলছিলেন যে এলএফটি তো বোঝাই যায়, তার সাথে ইউএসজিটা করলে আরো ইউএসজিতে একেবারে পুরোপুরি লিভারের গ্রেডটা আমরা ধরতে পারবো। বাট যদি ইনিশিয়াল লেভেলে আমি ইউএসজি করাচ্ছি না, আমার ব্লাড রিপোর্ট প্রতি 6 মাস অন্তর আমাকে কিন্তু আমার ব্লাডের রিপোর্ট করিয়ে নিতে হবে। আমার এটা প্রিভেন্টিভ মেজার হিসেবে আমার বডির ভিতরে সব ঠিক আছে কিনা। এই যে এলএফটি রিপোর্টটা ধরুন যখন করানো হয়, তার মধ্যে এসজিপিটি, এসজিওটি, জিজিটি, বিলিরুবিন, বিলিভার্টিন, এইগুলো দেখে আমরা ডিসাইড করতে পারি। হ্যাঁ, সুতরাং এই এলএফটি লিভার ফাংশন টেস্ট, রক্ত পরীক্ষাটাও কিন্তু ম্যাডাম বলে প্রিলিমিনারি স্টেজে বোঝা যায়। তারপর তারা সাজেস্ট করবেন এক্সপার্টরা যে এবার আপনি ইউএসজিটা করান। আমরা বুঝতে পারছি আপনার ফ্যাটি লিভার আছে, ইউএসজি করান, আরো স্যাঙ্গুইন হয়ে যাওয়া যাবে যে গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3 কোন কন্ডিশনে আছে লিভার। লিভারের যত্ন নেওয়া খুব দরকার, ভাইটাল, ওয়ান অফ দ্য ভাইটাল অর্গান লিভার। ব্রেন, হার্ট, লাংস, লিভার এগুলো আমরা শুনেছি, কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল অর্গান আমাদের। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। বলছি আমার না শরীরে মাথা ঘোরে। মাথা ঘোরে? সব সময় মাথা ঘুরছে? হ্যাঁ, মাঝে মাঝে ঘুরে। প্রেশার কি হাই প্রেশার? প্রেশার চেক করান, ব্লাডে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স চেক করান, সেক্ষেত্রে তার কারণে মাথা ঘোরানো হতে পারে। আর উনি বলছেন মাঝে মাঝে ঘোরে, যদি সব সময় বলতো তখন আমি বলতাম ওটা ভিটিলিগোর কারণে হতে পারে, আমাদের কানের প্রবলেমের জন্য মাথা ঘোরাতে পারে, অনেক সময় আমাদের হাই প্রেশারের জন্য মাথা ঘোরাতে পারে। স্পন্ডিলাইটিস মানে ইটস অল অ্যাবাউট নার্ভ। আমাদের যে নার্ভটা নাপছে সেটা যখন আমাদের প্রচন্ডভাবে চাপ পড়ে, যদি সেখানে চাপ পড়ে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাথা ঘোরানোর সমস্যা থাকতেই পারে। কিন্তু উনি বলছিলেন যে আমার মাঝে মাঝে মাথা ঘোরায়। মাঝে মাঝে মাথা ঘোরানোর জন্য আপনার হতে পারে যে আপনি কোনো স্ট্রেস নিয়ে নিচ্ছেন, তারপরে হয়তো আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, তো অবশ্যই প্রেশারটাকে চেক করান। আর চেষ্টা করবেন একবার একটু অর্জুনা খাওয়ার। অর্জুনা কিন্তু আপনার এই ধরনের মাথা ঘোরানো কিংবা উচ্চ রক্তচাপ এগুলো থেকে আপনাকে ব্যালেন্সে এনে দেবে। যদি ইন ডিটেলস আপনি হেল্পলাইন নম্বরে কল করুন, আপনার সমস্ত কিছু গাইড করে দেবে। বলবেন অর্জুনা আমি নিতে চাই, আপনাকে গাইড করে দেবে। নমস্কার। নমস্কার। অর্জুনা নেবেন বলুন, হেল্পলাইনে ফোন করে অবশ্যই আপনাকে হেল্প করা হবে। নাম্বারটা লিখেছেন তো 8617728299। ম্যাডাম, লিভার সুস্থ রাখতে কিভাবে আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট কি হওয়া দরকার, খাওয়া দাওয়া, হাঁটা চলা, হ্যাঁ সবটা একটু বলে দিন দর্শকদের। লিভারকে যদি আমি সুস্থ রাখতে চাই, তার মানে লিভারকে আমি একটা হেলদি এনভায়রনমেন্ট দিতে হবে। এবং সেই হেলদি এনভায়রনমেন্ট কিভাবে দিতে পারবো? শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, সমস্ত কিছুর মাধ্যমে। একেবারে স্পাইসি খাবার জীবনে খাবো না এটা একেবারেই বলবো না, তার জন্যও মেকানিজম আমাদের বডিতে আছে, বাট রেগুলার বেসিসে আমরা স্পাইসি খাবার খাবো না। নাম্বার 2 হচ্ছে
হচ্ছে আমরা একটু ভাজাভুজি, বাইরের ফাস্ট ফুড এগুলোকে একদম অ্যাভয়েড করার চেষ্টা করব। নাম্বার 3 হচ্ছে আমরা গ্রিন ভেজিটেবলস খাবো। তার সঙ্গে আমরা রেগুলার ডিটক্সিফিকেশন কিছু খেয়ে থাকবো, লাইক ধরুন আপনি আমলা জুসেস খাওয়ার অভ্যেস করলেন, কিংবা আপনি ত্রিফলার জুস খাওয়ার কিংবা ত্রিফলা ট্যাবলেট খাওয়ার অভ্যেস করলেন, কিংবা ধরুন আপনি কোনো রকম ডিটক্স প্রোগ্রামে চলে গেলেন। সেই রকমভাবে বডি ডিটক্সিফিকেশন অবশ্যই করে নিন প্রতি 6 মাসে একবার। এটা অর্গালাইভে হয় তো? এটা একেবারেই আমাদের দর্শকদের একটু জানিয়েও রাখি, ডিটক্সিফিকেশন ডিটক্স প্রোগ্রাম একদম। আমাদের ডিটক্স প্রোগ্রামে কি করা হয়, আমাদের প্রচুর রকমের মেশিনস আছে। সেই মেশিনসের মাধ্যমে আপনার পায়ের তলা থেকে পুরোপুরি কিন্তু টক্সিনসকে রিমুভ করার টেকনিকস আমাদের রয়েছে। এছাড়া আমাদের যে গোটা বডিতে যে মেরিডিয়ান চ্যানেলস আছে, অর্থাৎ আপনার যদি লিভারের প্রবলেম থাকে, আমাদের লিভার মেরিডিয়ান আকুপ্রেশারের মাধ্যমে পার্টিকুলার ওই লিভারের পয়েন্টে আপনাকে থেরাপি দিয়ে উইদাউট এনি ওষুধ আপনাকে সুস্থতা করা হয়। কারণ অনেকের এরকম প্রবলেম থাকে, লিভারের সঙ্গে কিডনিরও ভীষণভাবে প্রবলেম, তো তার জন্য খাবার জিনিসটা কিন্তু ভীষণভাবে রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে তাকে একেবারে মিনিমাম কোনো রকম আয়ুর্বেদিক প্রপার্টিজের কোনো নিউট্রাসিউটিক্যাল দেওয়া হয় খাবার জন্য, এবং তার সঙ্গে তাকে বাইরে থেকে থেরাপিজ দেওয়া হয়, এবং সেই আকুপ্রেশার থেরাপি, ডিটক্স প্রোগ্রাম, তার মাধ্যমে কিন্তু তারা সুস্থতা পেতে পারে। এবং আমাদের একটা সবথেকে স্মল 30 ডেজ একটা ডিটক্স প্রোগ্রাম আছে। সেক্ষেত্রে আমাদের পুরো রেডি করা পুরো একটা বক্স রয়েছে, সেটা আপনি যদি চান হেল্পলাইন নম্বরে কল করতে পারেন ডিটক্স প্রোগ্রামে জয়েন করার জন্য, এবং তখন সেটা আপনার বাড়িতে চলে যাবে। এভরিডে সকালে একটা করে পাউচ ছিটতে হবে এবং গরম জলের সঙ্গে খালি পেটে সেটাকে শুধুমাত্র খেয়ে নিতে হবে। বডি অটোমেটিক্যালি 30 ডেজে পুরোপুরি যত টক্সিনস আছে সেটাকে অটোমেটিক্যালি আপনার বাড়িতে বসেই কিন্তু রিলিজ করতে শুরু করে দেবে। সেই রকম প্রোগ্রামও কিন্তু রয়েছে। এটা একটা দারুণ ব্যাপার, মানে অনেকেই ভাবেন এটা নেব, এই হার্বসটা নেব, কোথায় পাবো, কিভাবে করব। ম্যাডাম বলে দিন 30 ডেজের প্রোগ্রাম অর্গালাইভে কিন্তু একদম রেডিমেড আপনারা পাবেন। নিজের শরীরটাকে টক্সিন ফ্রি করতে হবে। 30 দিনে 30টা পাউচ দেওয়াই থাকছে, এবং সেটা প্রত্যেক দিন সকালে উঠে জলে মিশিয়ে ওটা আমাদের খেয়ে নিতে হবে। একদম একদম, তাহলেই ধীরে ধীরে আমাদের ডিটক্স হয়ে যাবে। অনেকে কি করে বলুন তো, অ্যালকোহল হয়তো এই যে আমাদের 25 থেকে 31 এর সময় আসছে, তখন কিন্তু অনেকেই প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম বাড়িয়ে দেয়, রাইট? তো দেখবেন অ্যালকোহল কনজিউম যদি আপনার বডিতে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জিজিটি আপনার এফেক্টেড হয়ে যায়, এবং এসজিপিটি, লিভারের দুটো পয়েন্ট আছে, দুটো এনজাইম আছে, সেই দুটো এনজাইম বেড়ে যেতে থাকে। কারণ লিভারকে অনেক বেশি কাজ করতে হয় লিভারকে ডিটক্স করার জন্য, তার অতটা ক্ষমতা থাকে না, তখন রক্তে সেই পরিমাণগুলো প্রচুর বেড়ে যায়। যদি আপনি সেই ডিটক্স প্রোগ্রামের মধ্যে দিয়ে যান এবং অ্যালকালাইন ওয়াটার রেগুলার নিতে থাকেন, তবে আপনার যদি অকেশনালি আপনি অ্যালকোহল কনজিউম করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লিভারকে প্রোটেক্টেড জায়গা একটা রেডি করে রাখা যায়। বাট আমরা সাজেস্ট করব অ্যালকোহল কনজিউম একেবারেই কিন্তু আমাদের হেলথের জন্য খুব 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 খারাপ। তারপরেও কিন্তু অর্গালাইভ তো আছেই, যারা নেশা থেকে বেরিয়ে আসতে চাইছেন তাদের জন্য উপায় নিশ্চয়ই আছে আমাদের অর্গালাইভে। ম্যাডাম আছেন, ম্যাডামের মতো অনেক এক্সপার্টরা আছেন, আর জয়েন করতে পারেন। কোর্সগুলোতে আপনারা জয়েন করছেন, অনেকেই আগ্রহ প্রকাশ করছেন, ইন্টারেস্ট দেখাচ্ছেন যে অর্গালাইভে নিজে কোর্স করে আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনে কিছু করতে চাই, ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। তো সেই সুযোগ তো অর্গালাইভ দিয়েছেই ম্যাডাম। একদম, আমাদের এই রিসেন্ট আরেকটা ব্যাচ শুরু হচ্ছে, আমাদের ডিএটি, ডিএএম এবং তার সঙ্গে আমাদের ডিডিএন, এই 3টে ব্যাচের ক্লাস কিন্তু ফার্স্ট ক্লাস নেক্সট উইক থেকে স্টার্ট হচ্ছে। এবং যারা মনে করছেন যে লাইফে আমি এই মেডিকেল প্রফেশনে আসবো কিংবা এই হেলথ নিয়ে আরেকটু বেশি জানবো, তবে একেবারেই বলবো এই প্রফেশনে আসার জন্য দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। নিজেকে জানুন, নিজের ভেতরের মেকানিজমকে জানুন, বায়ো ইঞ্জিনিয়ারিং জানুন, তার সঙ্গে অদ্ভুত কিছু থেরাপিস শিখুন। আপনার হাতের তালু, পায়ের তালু এবং কানের মধ্যেই এমন কিছু পয়েন্ট আছে যার মাধ্যমে আপনি যে কোনো রকম রোগকে কিন্তু সারিয়ে ফেলতে পারেন। সেই ধরনের পয়েন্টসগুলো জানতে এবং আরও যদি আপনি জানতে চান থেরাপিজের ব্যাপারে, তবে
তবে আপনাকে কোর্সগুলো কিন্তু অবশ্যই জয়েন করে শিখে নিতে হবে যদি আপনি চান নিজেকে স্বনির্ভর করতে এই হেলথ ইন্ডাস্ট্রিতে। আর এই হেলথ ইন্ডাস্ট্রি নিয়ে ম্যাডাম প্রথম থেকে বলে আসছেন যার কোনো রিসেশন নেই, সবাই নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, নিজের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, শুধু অর্গালাইফ জয়েন করতে হলে হেল্পলাইনে ফোন করুন। একদম, আপনাকে তবে ফোন করতে হবে এবং সেখান থেকে আপনি আরোগ্যমের পুরো ইন ডিটেল সমস্ত কিছু কিন্তু জানতে পেরে যাবেন যে আমাদের ডেল্টাস আরোগ্যম অর্গালাইফ কিভাবে একসঙ্গে হাত মিলিয়ে মানুষকে সাকসেসফুল দিচ্ছে। আমরা যে এই যে পার্টিকুলার গাদিয়ারার প্রোগ্রামটা বলছিলাম যেটা আমরা হোটেল পূর্ণিমা রিসর্টে করে এলাম, তো সেখানে বহু মানুষ যারা এখানে হয়তো সুস্থতার জন্য এসেছিলেন, তারা সুস্থতা পেয়ে তারা থেরাপিজ নিয়ে এতটাই হ্যাপি যে তারা জানতে চাইছে যে আমি কিভাবে নিজে যেভাবে সুস্থতা পেয়েছি সেভাবে আমি লোককে হেল্প করতে পারবো, এবং তার জন্যই ছিল এই ওয়ার্কশপ। এবং এই ওয়ার্কশপ কিন্তু হেল্প করেছে বহু বহু মানুষকে। এইভাবে আপনিও যদি চান যে আমি নিজের লাইফে একটা চেঞ্জ আনতে চাই, একটা অন্য প্রফেশনে আমি স্টেপ ইনটু করতে চাই, তবে সেই জন্য কিন্তু এই প্রফেশনে আপনি ইন্ট্রোডিউসড হতেই পারেন। তার জন্য ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার অর্গালাইফ প্রোগ্রাম তো টিভিতে দেখছেনই, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম হচ্ছে, থাকছে, এরপর লাইভের পরেও থেকে যাবে। আর আছেন তো ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন সিইও অর্গালাইফ কোর্স ডিরেক্টর, এএমআই যোধপুর, রাজস্থান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমরা চাই। ম্যাডামের সঙ্গে আলোচনা করছিলাম যে লিভারকে সুস্থ রাখতে কি খাবো। ম্যাডাম বারবার বলেছেন গ্রিন ভেজিটেবলস, গ্রিন শাকসবজি তো খেতেই হবে আমাদের, পাশাপাশি কিন্তু অবশ্যই আমলা জুসের কথাও ম্যাডাম বারবার বললেন। এবং ডিটক্সিফিকেশন প্রোগ্রামটা 30 ডেজ প্রোগ্রামটা আপনারা অ্যাটেন্ড করুন। ডেল্টাস আরোগ্যম অর্গালাইফ 30 পাউচ পাবেন প্রতিদিন সকালে জলে গুলে খেলে, শরীর থেকে আস্তে আস্তে টক্সিনগুলো বেরিয়ে যাবে। আচ্ছা, কে আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। তো অনেক রকম ভাবে হেল্প হতে পারবে। পাবো আমরা। কে আছেন একটু দেখে নি আবার। হ্যালো, 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 হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার মা মানে বয়স হয়েছে 60 হয়ে গেছে, হ্যাঁ তো ওনার ওই সকালবেলা কি মানে হার্টের উনি সুগারেরই পেশেন্ট, তো পায়ের তলা উনি এত ব্যথা করে যে পাটা ফেলতেই পারে না। ইউরিক অ্যাসিড কি টেস্ট করিয়েছেন? ম্যাডাম জিজ্ঞেস করছেন ইউরিক অ্যাসিড করিয়েছেন পরীক্ষা? হ্যাঁ, কি বলছেন? ইউরিক অ্যাসিডের টেস্ট কখনো করিয়েছেন, রক্ত পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, রক্ত পরীক্ষা আছে, ওটার জন্য উনি অ্যালোপ্যাথি খান। আচ্ছা, আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে ফোন করলেন? আমি হাওড়া লিলুয়া থেকে বলছি। আচ্ছা, ম্যামকে আমার মাকে দেখানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার লিলুয়াতে আসতে হবে। লিলুয়াতে, হ্যাঁ আমি কালকে থাকছি লিলুয়াতে। আপনি এখন আপনার মা কি কি খাচ্ছেন? কি খাচ্ছেন এখন, খাওয়া দাওয়া কি করেন মা? আপনার মা আমাদের প্রোগ্রামে কি কি খাচ্ছেন, মানে আমাদের ডেল্টাস আরোগ্যম থেকে মেডিসিনস কি কি খাচ্ছেন? আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে না। টিভিতে শুনলে দেরি হবে। ম্যাডাম জিজ্ঞেস করছেন কি কি মেডিসিনস নিয়েছেন আরোগ্যম থেকে। আগে তো ওই যে মানে যে অ্যালোপ্যাথি ওষুধ খায় সেগুলোই খাচ্ছে। ম্যাম কিছু দিয়েছিলেন কিন্তু ম্যাম বলেছিল আরেকবার দেখানোর জন্য, যেহেতু ম্যাম একটা রিপোর্ট করিয়েছেন। আচ্ছা, ম্যাম মানে রিপোর্টের পর কি দেখানো হয়নি রিপোর্টের পরে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি কালকে লিলুয়া চকপাড়াতে থাকছি। পঞ্চতুলসী দিয়েছিলেন আর ওই যে একটা ভিটামিন সিরাপ দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আর একটা জয়রাম ক্রিম দিয়েছিলেন, আর একটা ট্যাবলেট দিয়েছিলেন, জয়রাম ট্যাবলেটই দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, জোরারাম দিয়েছিলাম, ব্যথার জন্য দিয়েছিলাম সম্ভবত। ওকে, আপনি একটা কাজ করুন, কালকে একবার লিলুয়া চকপাড়াতে আমার প্রেসক্রিপশন নিয়ে আপনি একবার চলে আসুন, তবে ইন ডিটেলসে সেখানে আমি কথা বলে আপনাকে গাইডেন্স দিয়ে দিতে পারবো। যদি কোনো থেরাপিস লাগে আমি সেটাও বলে দিতে পারবো। হ্যালো, হ্যালো, হ্যালো,
আচ্ছা, বেহালাতে আসবেন, কলকাতার মধ্যে বেহালা চেম্বার রয়েছে, একদম সময় শেষে এসে গেলাম, আর ফোন নিতে পারবো না। ম্যাডাম তো ছিলেন, মেগা ক্যাম্প আছেন 12 তারিখে নন্দকুমারে, 14 তারিখে নিউ আরোগ্যাম ওপেনিং হচ্ছে মোহাম্মদপুর রাজারহাটে, আর মঙ্গল আর শনিবার বেহালা ম্যান্টন সুপার মার্কেটে আপনারা পাচ্ছেন ম্যাডামকে। এবং অবশ্যই আমাদের চেম্বার ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের চেম্বার আছে বেহালা ম্যান্টন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মঙ্গল ও শনিবার। আর রোববার করে লিলুয়া, কালকেই লিলুয়া থেকে যিনি ফোন করলেন একবার আসুন ম্যাডাম, ইভিনিং এ কালকে লিলুয়া চকপাড়াতে থাকছেন, কিন্তু আপনার তো চেনা জায়গা, আপনি মায়ের রিপোর্টটা নিয়ে এলে ভালো হবে, তাই তো ম্যাডাম? রিপোর্টটা ব্লাড টেস্ট যেটা করানো হয়েছে ডেল্টাস থেকেই, সেটার রিপোর্টটা নিয়ে একেবারে চলে আসুন এবং দেখতে পাবো। এবং এছাড়াও আমাদের বহু এক্সপার্টরা রয়েছে, যেমন অমিত মান্না রয়েছে মেদিনীপুরের দিক থেকে, সুপর্ণা ঘোষ রয়েছে হাওড়ার দিক থেকে, আমাদের দক্ষিণ বারাসাতে রয়েছেন সাগর দত্ত এবং রাজু প্রজাপতি রয়েছেন আমাদের লিলুয়া বেল্টে। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বহু লোকেশনে তারা এক্সপার্ট সাজেশনস দিচ্ছেন। এবং যদি আপনি ইন ডিটেলসে কোথা থেকে যেখান থেকেই হোক আপনি যদি পারেন আপনি কনসাল্ট করতে পারেন। ঠিক, কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটুখানি মোবাইলপুর থেকে বলছিলাম। হ্যাঁ, আমি হ্যাঁ একটুখানি ম্যাডামের চেম্বারে একটুখানি গিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, ব্যাংকন চেম্বারে আমি খুবই একটুখানি উপকৃত হয়েছি। হ্যাঁ, আচ্ছা। অ্যালার্জি একটুখানি সমস্যা আমার একেবারে ছিল, এখন আমি আগের থেকে অনেকটা ভালোবাসি। বাহ, তো আমি একটুখানি ম্যাডামের কাছে একটুখানি জানতে চাইবো, মানে আমাকে আবার এখানে আসতে হবে আপনার একদম চেম্বারে? একদম চেষ্টা করবেন আরেকবার এসে জাস্ট রিপোর্টটা দিয়ে যাওয়ার, এবং আপনি কিভাবে কি খেয়েছেন না খেয়েছেন তার সঙ্গে আমি একবার কথা বলে বুঝতে পেরে যাব যে এখন কন্ডিশনটা কিরকম আছে। কারণ অ্যালার্জি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু কোনোদিনও সারে না, ওটাকে পুরোপুরি ইমিউনিটি দিয়ে ব্লক করতে হয়। তো সেক্ষেত্রে ইমিউনিটি ব্লকার তো আপনাকে দেওয়াই রয়েছে, ইমিউনিটি বুস্টার নিশ্চয়ই কিছু দেওয়া রয়েছে। একবার এসে রিপোর্টটা দিয়ে যাবেন, তবে আপনি হেল্প পাবেন আরো। বাহ, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য। আরেকবার দেখিয়ে নিন, ম্যান্টনে এসছেন নিউ আলিপুর থেকে। অ্যালার্জির সমস্যা, ওই কোল্ড অ্যালার্জি, স্কিন অ্যালার্জি এগুলো লেগেই থাকে মানুষের। তো এগুলো অবশ্যই কিন্তু থ্রু মেডিসিন, থ্রু থেরাপি, আপনারা থ্রু অল্টারনেটিভ মেডিসিন আপনারা সুস্থ হতেই পারেন। তার জন্য তো আছেই আমাদের ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ, ম্যান্টনে তো চেম্বার আছেই, আপনারা বেহালাতে আসবেন। আর রাজারহাটে নিউ ওপেনিং হচ্ছে কিন্তু মোহাম্মদপুরে। আর মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা সর্বত্র চেম্বার। আপনারা শুধু হেল্পলাইনে একটু ফোন করে নিন, হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইন নাম্বারটা যোগাযোগের মাধ্যম, আপনারা ফোন করে নেবেন সবাই। 8617728299, 8617728299 এই নাম্বারটা হেল্পলাইন নাম্বার। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, এবং অবশ্যই আপনারা কিন্তু বারবার দেখে নিতে পারবেন, শেয়ার করতে পারবেন। লিভার নিয়ে আজকে আলোচনা করলাম, লিভারকে সুস্থ রাখতেই হবে, লিভারকে যত্ন করে রাখতেই হবে। ছোটোর থেকে মাঝবয়সী, বড়রা, বয়স্করা সবাই লিভারের যত্ন নিন, এবং কিভাবে হাঁটাহাঁটি করবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, সবটাই কিন্তু ম্যাডাম আজকে গুছিয়ে বলে দিলেন লিভার নিয়ে। কিছু ছবিও আপনাদের দেখালাম, হেল্প করলো আপনাদের ম্যাডাম অনেকটা লিভারের যত্ন নেওয়ার ক্ষেত্রে। ম্যাডাম, এই তেল মশলা অ্যাভয়েড করা, এটা অনেকে বলেন যে তেল মশলাটা লিভার প্রবলেম থাকলে অ্যাভয়েড করতে, আপনি কিন্তু বললেন না মাঝে মধ্যে খাওয়া গেলে একদম একদম আমাদের বডিতে সব রকম মেকানিজম আছে, আমাদের গল ব্লাডার রয়েছেই যে স্টোর করার জন্য বাইল, যদি কখনো বেশি খাওয়া হয়ে গিয়ে থাকে ফ্যাট জাতীয়, যাতে সাপোর্ট দেওয়া যায়, রাইট? বাট সেটা যদি রেগুলার হতে থাকে সেক্ষেত্রে কি হবে না, আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তখন কি হবে, লিভার ভালোভাবে কাজ করতে পারবেন না। এবং যারা ধরুন ইনসুলিন নেন কিংবা যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু লিভারকে একেবারেই টেক কেয়ার করা খুব জরুরি। তার কারণ বডিতে কিন্তু শর্করার মাত্রা রেগুলেট করতে কিন্তু হেল্প করে লিভার, আর আপনার বডির প্রবলেমটাই হচ্ছে রক্তে শর্করা। তো সেক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্টও আছেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কিভাবে লিভারকে সুস্থ রাখবেন। ঠিক।
আজকে একদম সময় শেষে চলে এসেছি। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক বিকেল 4:10-এ। আর ম্যাডামের প্রোগ্রামটা যারা ফোনে দেখলেন বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই, ফেসবুকে, ইউটিউবে, যাতে সবাই ভালোভাবে থাকতে পারেন, লিভারের যত্ন নিতে পারেন। তাই জন্যই বললাম আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন প্রোগ্রামটা বেশি বেশি করে। ম্যাডামকে অনেক ধন্যবাদ। শেষ করি আজকের মতো, বিদায় নিই। আবার দেখা হবে পরের সপ্তাহে লাইভে, অন্য বিষয় নিয়ে আমরা আবার আলোচনায় বসবো। একদম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ ম্যাডাম, শেষ করলাম।